তুমি কি জানো, প্রতিদিন সকালে উঠে তুমি যে কাজটা করছো, যে কথাটা বলছো, যে সিদ্ধান্তটা নিচ্ছ, শুনুন, আমি যা বলছি তা খুব গভীর একটি সত্য। সেটা হয়তো তোমার জান্নাতের দরজা চিরতরে বন্ধ করে দিচ্ছে এবং তুমি জানতেও পারছো না। না, নামাজ ছাড়ার জন্য না, না রোজা না রাখার জন্য না, বরং এমন একটা কাজের জন্য যেটাকে তুমি হয়তো ছোট বিষয় মনে করছো। আজকের এই গল্পটা একজন মানুষের জীবনের গল্প, যে মানুষটা 40 বছর নামাজ পড়েছে, 3 বার হজ করেছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, কিন্তু মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা তার মুখ থেকে কালিমা নিতে পারেননি। কেন? কি এমন করেছিল সে? গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পের ভুলটা হয়তো তুমিও করছো আজকে। সৌদি আরব, মক্কা মুকাররমা। ফজরের আজান শেষ হয়েছে মাত্র। মসজিদুল হারামের মিনারগুলো থেকে আলো ছড়িয়ে পড়ছে পুরো শহরে। আজিজিয়া মহল্লার সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। সাদা থোব, মাথায় লাল চেকের ঘুতরা, হাতে তসবিহ, ঠোঁটে জিকির। নাম শেখ আব্দুর রহমান আল হারবি। মক্কার পুরনো খেজুর ব্যবসায়ী, শহরের সবাই তাকে চেনে। মসজিদের সামনের কাতারে বসেন, ইমামের ডানে জায়গা তার। বাচ্চারা তাকে দেখলে সালাম দেয়, বৃদ্ধরা সম্মান করেন। বাইরে থেকে দেখলে মনে হয় এই মানুষটার জান্নাত নিশ্চিত। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আফালা তাকিলুন, তোমরা কি চিন্তা করো না? সূরা আল বাকারা ৪৪। বাইরের চেহারা আর ভিতরের হৃদয়, এই দুটো সবসময় এক হয় না। শেখ আব্দুর রহমানের একটাই ছেলে, নাম সালেম। ২৮ বছর বয়সী, চেহারায় বাবার ছাপ, চোখে সততার আলো। সালেম ছোটবেলা থেকে বাবার গুদামে কাজ শিখেছে, হালাল রুজির স্বপ্ন দেখেছে। আর বাবার সবচেয়ে বিশ্বস্ত কর্মী ছিল আলী আল মাখলাফি, একজন ইয়েমেনি শ্রমিক। ১২ বছর ধরে শেখ আব্দুর রহমানের গুদামে কাজ করছে। কখনো দেরি নেই, কখনো ফাঁকি নেই। রমজান মাসের শেষ সপ্তাহ, জেদ্দার বন্দর থেকে একটা বড় খেজুরের চালান এসেছে। আলী রাত জেগে গুদাম গুছিয়েছে, একা। ঈদের আগে ৩ মাসের বেতন পাওয়ার কথা, কিন্তু শেখ আব্দুর রহমান ডেকে বললেন, এই বছর ব্যবসা খারাপ গেছে, তোমার বেতন পরে দেব। আলী চুপ করে রইল, মাথা নিচু করে বেরিয়ে গেল। ঈদের দিন এলো, মক্কার সব ঘরে সেমাই রান্না হচ্ছে, বাচ্চারা নতুন জামা পরছে। আলীর ঘরে চুলায় আগুন নেই, বাচ্চাদের গায়ে পুরনো জামা, স্ত্রী অসুস্থ। আলী মসজিদে গেল। ঈদের নামাজের পর সবাই কোলাকুলি করছে, আলী একা বসে রইল মসজিদের এক কোণে। চোখ বন্ধ করে হাত তুলল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী আছো, আমার হক আমাকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য বাবার দোয়া। সুনান আবু দাউদ 1536। আর আল্লাহ তাআলা সূরা আশ-শুরায় বলেছেন, নিশ্চয়ই যারা জুলুম করে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। সূরা আশ-শুরা 42। আলীর সেই কান্না মাটি ভেদ করে আসমানে উঠে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ না।
শেখ আব্দুর রহমান শুধু বেতন আটকাননি, কিছুদিন পর আলী শেখের ছেলে সালেমের কাছে গেল। বিনয়ের সাথে বলল, ভাই সালেম, আমার বেতনের বিষয়টা একটু বাবাকে বলবেন? সালেমের মনে দয়া হলো। সে বাবার কাছে গেল। শেখ আব্দুর রহমান রাগ করলেন। তুই কি আমার ব্যবসায় নাক গলাতে এসেছিস? আলী যদি এত কথা বলে তাহলে ওকে কাল থেকে আসতে বলবি না। পরদিন আলীকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। কোনো কারণ নেই, কোনো ক্ষতিপূরণ নেই। 12 বছরের বিশ্বস্ততার পুরস্কার রাস্তায় ছুঁড়ে ফেলা। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কণামাত্র জুলুম করেন না। সূরা আন-নিসা 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য বাবার দোয়া। সুনান আবু দাউদ 1536। আর আল্লাহ তাআলা সূরা আশ-শুরায় বলেছেন, নিশ্চয়ই যারা জুলুম করে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। সূরা আশ-শুরা 42। আলীকে বের করে দিয়েই শান্তি পেলেন না। পাড়ার চায়ের দোকানে বসে মানুষদের বললেন, আলী অসৎ ছিল, গুদাম থেকে মাল সরাতো। এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। কিন্তু মক্কার ছোট মহল্লায় কথা দ্রুত ছড়ায়। আলী আর কোথাও কাজ পেল না, কারণ শেখ আব্দুর রহমানের কথা সবাই বিশ্বাস করে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, হে মুমিনগণ, বেশিরভাগ অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অপরের গীবত করো না। সূরা আল হুজুরাত 12। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো কি গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, যদি সত্যিই সে দোষী হয়? তিনি বললেন, যদি সত্যি হয় তবুও সেটা গীবত, আর যদি মিথ্যা হয় তবে সেটা হলো বুহতান, অপবাদ। সহিহ মুসলিম 2589। শেখ আব্দুর রহমান শুধু গীবত না, বুহতান করলেন, অপবাদ দিলেন, একজন নিরীহ মানুষের জীবন ধ্বংস করলেন। 3 বছর পরের কথা। শেখ আব্দুর রহমান এখন আরো বড় ব্যবসায়ী। নতুন গুদাম হয়েছে, নতুন গাড়ি, নতুন বাড়ি। মসজিদে দান করেছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন। মানুষ বলে, মাশাআল্লাহ, শেখ সাহেব বড় দানশীল মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো পরীক্ষা করেননি কে তোমাদের মধ্যে সত্যিকারের মুজাহিদ এবং ধৈর্যশীল? সূরা আলে ইমরান 142। আর ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি বলেছেন, অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে তাদের সব আমল ধুলোয় মিশে যায়। কিতাব আল জাওয়াব আল কাফি। রমজানের 27তম রাত, লাইলাতুল কদরের সম্ভাব্য রাত। সারা মক্কায় ইবাদতের ঢেউ। মসজিদুল হারামে লক্ষ মানুষ। শেখ আব্দুর রহমান বাড়িতে। হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা। ছেলে সালিম ছুটে এলো। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন, হার্ট অ্যাটাক, অবস্থা গুরুতর। সালিম বাবার হাত ধরল, কাঁপতে কাঁপতে বলল,
আব্বু কালিমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ আব্দুর রহমান মুখ খুললেন, কিন্তু কালিমা বের হলো না। বারবার চেষ্টা করলেন, পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যু পথযাত্রী ব্যক্তিদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে উৎসাহিত করো। সহিহ মুসলিম 916। কিন্তু শেখের মুখ থেকে কালিমা বের হচ্ছে না কেন? আল্লামা ইবনে তাইমিয়া রহম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বান্দার হক নষ্ট করে, তার মৃত্যুর সময় শয়তান তাকে কালিমা থেকে বিরত রাখার সুযোগ পায়। মাজমুল ফাতাওয়া। সালিম কাঁদছে, নার্সরা ব্যস্ত। শেখ আব্দুর রহমানের চোখ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের নামাজ, রোজা, যাকাত নিয়ে আসা হবে, কিন্তু সে অমুকের গীবত করেছে, অমুকের মাল খেয়েছে, অমুকের রক্ত ঝরিয়েছে। তখন তার নেকিগুলো তাদের মধ্যে বিতরণ করা হবে। যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 2581। এই হাদিসটির নাম হাদিসুল মুফি। কিন্তু কিয়ামতের ময়দানে তিনি সবচেয়ে দরিদ্র মানুষ, কারণ আলীর হক, আলীর মিথ্যা অপবাদ, আলীর পরিবারের কষ্ট, সব হিসাব সেখানে আছে। বাবার মৃত্যুর পর সালেম ঘরে ফিরল। বাবার পুরনো দলিলপত্র ঘাঁটতে গিয়ে পেল আলীর 3 মাসের বেতনের হিসাব এখনো দেওয়া হয়নি। সালেম রাত জেগে বসে রইল। ভোরে উঠে আলীকে খুঁজে বের করল। আলী তখন রিয়াদে একটা ছোট কাজ করছে, কষ্টে আছে। সালেম তার বাড়িতে গেল, দরজায় দাঁড়িয়ে বলল, ভাই আলী, আমার আব্বু আপনার সাথে যা করেছেন সেটা ভুল ছিল। এই নিন 3 মাসের বেতন এবং আরও কিছু। আব্বুর পক্ষ থেকে ক্ষমা চাইছি। আলীর চোখে পানি, সালেমের চোখেও পানি, দুজনে কাঁদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়। সেদিন আসার আগে, যেদিন কোনো দিনার বা দিরহাম কাজে আসবে না। সহিহ বুখারী 2449। সালেম যা করল সেটা হয়তো বাবার কিছুটা হলেও উপকার করবে, কিন্তু বাবার নিজের হাতে করা উচিত ছিল জীবিত থাকতেই। এখন একটু থামো, নিজেকে প্রশ্ন করো, তোমার জীবনে কি এমন কেউ আছে যার বেতন তুমি আটকে রেখেছ, যার হক তুমি মেরে দিয়েছ, যার সম্পর্কে মিথ্যা বলেছ, যার সাথে জুলুম করেছ? মনে রেখো, নামাজ মাফ করে না, রোজা মাফ করে না, হজ মাফ করে না, শুধু সেই মানুষটাই মাফ করতে পারে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, এবং তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে যাও এবং সেই জান্নাতের দিকে যা আসমান ও জমিনের মতো প্রশস্ত, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান 133। কিন্তু সেই জান্নাতে যেতে হলে আগে বান্দার হক আদায় করতে হবে, আজই, এখনই। কারণ তুমি জানো না আজকের রাতটা তোমার শেষ রাত কিনা। ইয়া আল্লাহ, আমাদের সকলকে বান্দার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। আমাদের মৃত্যুর সময় কালিমার সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আমিন।